করবেন? আচ্ছা, প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলেই এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে, খুব স্বাভাবিক, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে, কাজের মানটা একটু খেয়াল করি, তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে। আমার কাছে মনে হয় সময় যদি আরও অনেক বেশি হয়, তারপরেও আসলে আরও সুন্দর কাজ করতে চাই, এটার জন্য ওয়েট করতে হবে। আর পাশাপাশি যেটা বলতে চাই, আপনারা তো সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশ্যুট, এটা তো আসলে কাজেরই একটা পার্ট। তো এখানে ব্যস্ততা আছে আপাতত, দেখা যাক। দিদি, আমরা কি কখনো আপনাকে মানে একটু ভিন্ন অ্যাঙ্গেলে পেতে পারি? যেমন ধরুন যে এমন কোনো গল্প, ডিজায়ারেবল এমন কোনো গল্প যেটা আমরা কখনো দেখিই নাই, আপনি নিজেরা এমন কোনো আসলে আমার সিনেমার সংখ্যা 100 হয়ে গেছে, অনেক ক্যারেক্টারই দেখেছে। তবে যে প্রশ্নটা আপনি করলেন, ওই প্রশ্ন সূত্র ধরেই বলি, আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে। ইনশাল্লাহ দেখতে আপনি এখন বর্তমানে কি কি কাজ আছে? বললো তো বলছে। আচ্ছা, লাল শাড়ি সিনেমা পরিচালনা করার পরে নতুন সিনেমা সাথে কবে নতুন ছবিতে দেখব? ভাই ফোনটা একটু সাইলেন্ট করেন। লাল শাড়ির পরে আসলে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি, তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই, দেখা যাক। আমার সারা বাংলাদেশের মানুষের একটা ইচ্ছা, শাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন কবে, আবার কবে পর্দায় মানুষ দেখবে? মানুষ চান, অবশ্যই দোয়া করে যাতে অবশ্যই হয়। আচ্ছা, আমরা একটু জানতে চাই ছেলেকে নিয়ে কেমন কাটছে আপনার দিন? খুবই সুন্দর কাটছে, ও তো আমার আসলে একটা ভালো ফ্রেন্ড। প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু, খেলার সাথী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি। আপু, একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো হারলেনের সঙ্গে আপনি শুরু থেকে যুক্ত ছিলেন এবং সেই হারলেন, রিমার্ক হারলেন আজকে এখনো আছি। আপনারা সকলেই জানেন বাইরেও সুনাম অর্জন করছে। আমি এখনো আছি, এবং যেটা হয়েছে, আমি একটা স্টোর হচ্ছে ফ্রান্সাইজি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি, যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন। এবং আমরা পরপর অনেকগুলো প্রোগ্রাম বলে দিয়েছি, সেই প্রোগ্রামগুলোতে আপনাকে পাইনি। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন, ইনশাআল্লাহ। আর এটা এক একটা আপনারা দেখেছেন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে, কিন্তু স্টোর অ্যাম্বাসেডর একজন আছে, সেটা নিয়ে আমি বলছিলাম। এরপর আপনার তো বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত, ভবিষ্যতে আর কি বিজনেস আপনাকে পেতে পারি? আপাতত এই বিজনেসটাকে গ্রো করি, তারপরে দেখা যাক। থ্যাংক ইউ। আপু, একটা প্রশ্ন, আপনি হাতে একটা রিং করে একটা স্টাইল দিয়েছিলেন, সেটা সারা বাংলায় ভাইরাল হয়ে গেছে। আসলে ওটা কি আপনি নতুন আবিষ্কার করেছেন, নাকি আসলে এটা কিভাবে স্টাইলটা আবিষ্কার? আসলে আমরা অভিনেত্রী, আমি অভিনেত্রী, আমাদের কাজই তো নতুনত্ব কিছু দর্শকদের সাথে শেয়ার করা, এটা তারই একটা পার্ট। আপু, সর্বশেষ আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, প্রতিটা প্রোগ্রামে আপনার লেট হয়। এই যে আজকে প্রোগ্রামটা আমাদের আসলে অনেকটা সময়, আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন, আমি আসলে করিনি। কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে, আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে, আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে। ফর এক্সাম্পল, আপনারা 5 জন এসেছেন, 4 জন আসেননি, সেই 4 জন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন, খুব স্বাভাবিক। আমি তো একজন হিউম্যান বিং, একজন মানুষ। সুতরাং আপনাদের এই 50টা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয়, সেটাই হয়েছে। সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আসলে জয়কে বলতে হবে। থ্যাংক ইউ। মাঝে মাঝে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, কিছুদিন আগে আপনার একটা টয়লেট দিবস নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, কাকে মিন করে দিয়েছিলেন? কি বলে টয়লেট দিবস? তো যে ট্রাইলক্সের, আমি তো হারলেনে আছি, ট্রাইলক্স আপনারা দেখেছেন না? তা আমি তো একজন মানে স্টোরের হচ্ছে গিয়ে ফ্রাঞ্চাইজি, সো এটা আমার দায়িত্ব নেওয়া অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ।